কি আপনারা খুশি তো? ভালো লাগছে তো? দেখুন, আমি এটা মনে হয় সপ্তম মঞ্চ বা সপ্তম পুজো যেখানে দিদিকে নিয়ে ঘুরছি। কিছুক্ষণ আগেই বললাম সবচেয়ে বেশি ক্রাউড আমরা এখানে পেলাম, এবং আপনারা এই মুহূর্তে যাকে দেখছেন, যিনি আমার বিচারে এই মুহূর্তে টালিগঞ্জে যে কজন হিরোইন অভিনেত্রী আছেন তার মধ্যে মোস্ট গ্ল্যামারাস হিরোইন। তো আপনারা যারা উপস্থিত হয়েছেন তারা সহমত তো? আসুন তার থেকে আমরা কিছু কথা শুনি। থ্যাংক ইউ রাজু স্যার, আপনার এত সুন্দর আমার ব্যাপারে বলার জন্য খুবই ভালো লাগছে। আর আপনাদের সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আপনাদের কালী পুজো খুব ভালো কাটুক, আপনারা দিওয়ালি এনজয় করুন। আর সত্যি খুব সুন্দর মণ্ডপ হয়েছে, ভীষণ আইসুদিং। মায়ের প্রতিমা, মানে মাকে দেখে তো কি বলবো, মানে চোখ ধাঁধিয়ে গেছে আমার। অসাধারণ শিল্পীদের জন্য আমি একটা জোরে হাততালি দিতে চাই। আর আমরা সবাই ঘোষপাড়া, দমদম ঘোষপাড়ার প্রত্যেকটি সদস্যকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। এত সুন্দর ম্যানেজমেন্ট আপনাদের, এত সুন্দর মঞ্চ পেয়েছি আমি, খুব ভালো লেগেছে। আপনারা ভীষণ ভীষণ মানে কি বলবো, মন জয় করে নিয়েছেন আমার। থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই হতে থাকুক, আর অবশ্যই নিশ্চয়ই আমি আসবো। আর আপনাদের সবাইকে বলতে চাই, দেবী চৌধুরানী দেখেছেন তো? এখনো যারা যারা দেখেননি প্লিজ দেখবেন, কারণ শ্রাবণ থেকে কিন্তু এখানে অন্যরকম দেখাবে। দুষ্টু মিষ্টি নায়িকা নয়, এখানে একজন মহিলা স্বাধীনতা সংগ্রামীর, একজন নারী শক্তির চরিত্রে আমি অভিনয় করেছি। আর আপনাদের আশীর্বাদ ছাড়া সেটা সম্ভব হতো না। আর অবশ্যই আজকে যে এটা আমার 7 নম্বর পুজো, এতগুলো মণ্ডপ আমি দেখতে পেয়েছি, এতগুলো মাকে দেখতে পেয়েছি, মানে মায়ের প্রতিমা দেখতে পেয়েছি, তার ক্রেডিট কিন্তু আমাদের রাজু স্যার, আপনাদের পুরপিতা। আর আমার সাথে খুব ভালো আলাপ হয়ে গেল। উনি এত সুপার, এরকম ভদ্র মানুষ সত্যি আমাদের দুনিয়াতে থাকা উচিত। আর এত সম্মান পেয়েছি আমি ওনার থেকে। থ্যাংক ইউ সো মাচ স্যার, আবার বলতে চাই।